নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রবি কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি। আজকের ডেটেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, যার প্রমাণ সহ আপনাদের আজকের এই ভিডিওতে সরাসরি দেখাবো। এছাড়া কোন কোন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন, অনেক কৃষক সরাসরি এসএমএস করছেন এবং কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি। কবে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা ব্যাঙ্কে ক্রেডিট হবে? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত টাকাটা ক্রেডিট না হয়, সেক্ষেত্রে আপনি কবে টাকাটা পাবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তার আগে আপনার কাছে একটা ছোটো রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা, অন স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন আজকের দিনেও কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আজকের ডেটেও কিন্তু কৃষক বন্ধু টাকাটা ঢুকেছে। অন স্ক্রিন দেখুন, এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা, যেটা সম্পূর্ণরূপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, সেটা কিন্তু আজকে ক্রেডিট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা কবে ক্রেডিট হবে। আপনাদের জানিয়ে দিচ্ছি, কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা রিলিজ করার সময় ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের একটা ব্যানার প্রকাশিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্যানারে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, যেখানে বলা রয়েছে কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি রবি মৌসুমের জন্য প্রায় 109 লক্ষ কৃষককে মোট 2,943 কোটি টাকা শুভারম্ভ করেছেন। গত 21 নভেম্বর 2024 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবং তারপরের দিনেই কৃষকদের অ্যাকাউন্টে সেই ঘোষণা টাকাটা ক্রেডিট হতে শুরু করেছে। 29 তারিখ অর্থাৎ শুক্রবার অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। পরের দিন আবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন বা কমেন্ট করে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পাননি, কবে টাকা পাবো, আপনাদের জানিয়ে রাখি, সব কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রেজারি বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই টাকা ধাপে ধাপে দেওয়া হয় এবং কৃষকদের ব্যাংকে আসতে একটু সময় লাগে, কেননা ব্যাংকে প্রসেসিং হতে যে কোনো প্রকল্পের টাকা একটু টাইম লাগে এবং উপভোক্তার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট অনুযায়ী সময়টা লাগে, তারপর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়। আজকের কিছু কৃষকদের টাকা দেওয়া হয়েছে, আগামী সোমবার কিছু কৃষকদের টাকা দেওয়া হবে। এভাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা দেওয়া হয়। এই প্রকল্পে রবি সিজনে টাকা দেওয়া আগামী 8 থেকে 10 দিন ধরে চলবে। অনেক কৃষক 5,000 টাকা এবং অনেক কৃষক 2,000 টাকা, আবার অনেক কৃষক 3600 এবং অনেক কৃষক 4500 অর্থাৎ 4,500 টাকা করে পাচ্ছেন। আপনারা সবাই জানেন জমির পরিমাণ অনুযায়ী কৃষক বন্ধু টাকাটা পাচ্ছেন। 1 একরের বেশি জমি থাকলে 5,000 টাকা, দুটি কিস্তিতে বছরে 10,000 টাকা। 1 একরের কম জমি থাকলে একটি কিস্তিতে 2,000 টাকা এবং বছরে দুটি কিস্তিতে 4,000 টাকা পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা আপনি পাবেন কি পাবেন না সেটা দেখার জন্য অফিসিয়াল সাইটে অবশ্যই চেক করে নেবেন। ট্রানজাকশন ঘরের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে আপনি নিশ্চিন্তে থাকুন, অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন যে আদৌ কোন কোন জেলার কৃষকরা এই মুহূর্তে কৃষক বন্ধু টাকাটা পাচ্ছেন। এ ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কোনো জেলাভিত্তিক দেওয়া হয় না। এ সত্ত্বেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেশিরভাগ দক্ষিণবঙ্গের মধ্যে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন। এছাড়াও কিন্তু অনেক ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন মালদহ, কোচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মানে প্রায় সব জেলার কৃষকরা টাকাটা পেতে শুরু করেছে। এখন অনেক কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। তো আপনি যদি এরকম একজন উপভোক্তা হয়ে থাকেন, এখনও আপনার অ্যাকাউন্টে যদি টাকাটা ক্রেডিট হয়নি, তাহলে অবশ্যই অপেক্ষা করবেন, 2 থেকে 4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে।